অনেকে বলো না গার্লফ্রেন্ডকে যে তুমি আমার জীবনটাকে একেবারে হেল্প করে ফেলেছো, সেই হেল মানে কি? জাহান্নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ। আমি তোমাদের জন্য একটি সিরিজ চালু করেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া এত কঠিন। এই সিরিজের উপরে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের কয়েকজন স্টুডেন্ট কিছু টপিক দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি টপিক হচ্ছে ভাইয়া হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার আমরা কিভাবে একটু সহজে মনে রাখতে পারি। তো তার আগে আমি একটি কথা বলি, এখানে কিছু সংকেত আছে, সেই সংকেত গুলাকে আমি কখনোই তোমাদেরকে কোনো টেকনিক দিয়ে মনে রাখানোর চেষ্টা করবো না, কারণ সংকেত জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এবং সংজ্ঞা যেটা লেখা থাকবে নামটা সেটাই মনে রাখতে হবে। তারপরেও যতটুকু মনে রাখা যায় আমরা ততটুকু চেষ্টা করি। চলো প্রথমে আমরা পড়বো হচ্ছে যে হ্যালোজেন অ্যালকেনের প্রথম ব্যবহার, স্পেশাল ব্যবহার যেগুলো ছিল তার মধ্যে প্রথম ব্যবহারটা ছিল হলে দ্রাবক রূপে। তার মধ্যে প্রথম ব্যবহার যেটা ছিল সেটা কি? দ্রাবক রূপে ব্যবহার। তো দ্রাবক রূপে কাকে ব্যবহার করা হয়? ওয়েস্ট্রনকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? ওয়েস্ট্রনকে। তো তুমি কিভাবে মনে রাখবা দ্রাবক রূপে? আচ্ছা, দ্রাবকের সাথে সম্পর্কে দ্রাবক হয় কখন? যখন দ্রাবক, দ্রব আর দ্রবণ তিনটা একসাথে না, তাহলে আমরা এরকম মনে রাখতে পারি না দ্রাবকের সাথে সম্পর্কযুক্ত কোনটা? দ্রবণ। তাহলে তুমি দেখো তো এখানে দ্রাবকের সাথে সম্পর্কযুক্ত কোনটা? দ্রবণ। তার মানে দ্রবণের বোন আর ওয়েস্ট্রন, দ্রবণের বোন আর ওয়েস্ট্রন। তাহলে আমরা বলতে পারি বোন টোন, বোন আর টোন মিলাই দিতে পারে, বন্টন বা বন্টন যেটাই হোক সেটা। তাহলে ওয়েস্ট্রন দ্রাবকের, এখানকে দ্রাবকের দ্রবণ এই বোন আর হচ্ছে ওয়েস্ট্রন। তুমি এভাবে পড়বা বোন দ্রবণ ওয়েস্ট্রন, দ্রবণ ওয়েস্ট্রন, দ্রবণ ওয়েস্ট্রন। ঠিক আছে? এখন এর এর যে নামটা আছে এই নামটা তোমরা ওখান থেকে পড়ে নিবা, কারণ হচ্ছে এই নামগুলো আমি মুখস্থ করাবো না, মানে এইভাবে তোমরা হচ্ছে যে নামটা ওখানে লেখা আছে সেটাই পড়তে হবে, এখানকার নাম। তারপর হচ্ছে এটার নাম যেগুলো নামগুলো দেওয়া আছে সেই নামগুলো তোমরা বইতে সুন্দর করে দেখবা যে লেখা আছে, ওইগুলো তোমরা ওখান থেকে পড়ে নিবা। তারপর আসা হচ্ছে ড্রাই ওয়াশিং। ড্রাই ওয়াশিং রূপে কোনটা ব্যবহার করা হয়? প্যাচ লাগবে কোথায়? ওয়েস্ট্রন তোমার দ্রাবক রূপে ব্যবহার করা হয় নাকি ওয়েস্ট্রোসল ব্যবহার করা হয়? এখন ওয়েস্ট্রোসলের যে সংকেত আছে ওটা তো তোমাকে মুখস্থ করতে হবে, সংজ্ঞা এবং তার হচ্ছে যে তার নামটা যে আছে ওই নামটা তোমরা এখান থেকে মুখস্থ করবে। হ্যাঁ, মানে কোনটা হচ্ছে ড্রাই ওয়াশিং রূপে ব্যবহার করা হয়, কোনটা দ্রাবক রূপে ব্যবহার করা হয়। দেখো এখানে ড্রাই ওয়াশিং, তাহলে তোমরা এই দুটাকে একসাথে করে দাও, তাহলে প্যাচ লাগবে না। সেটা হচ্ছে কি ড্রাই আর এই সল, এই দুটাকে একসাথে যদি করে দাও ড্রাই সল, এইভাবে পড়বা ড্রাই সল, ড্রাই সল, ডাইসল যদি পড়ো তাহলে তোমার আর প্যাচ লাগবে না। যে ওয়েস্ট্রোসল যেটা সেটা হচ্ছে ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হয়, আর ওয়েস্ট্রন যেটা সেটা তোমার হচ্ছে দ্রাবক রূপে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে পাইরিন। পাইরিনকেও কি করা হয়? ড্রাই ওয়াশিং যেটা আছে সেটার উপর ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো পাইরিন, ড্রাই পাই, ড্রাই পাই, তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তো ড্রাই পাই, ড্রাই পাই, তাহলে আমরা কি কি পাইলাম? যে দ্রাবক রূপে ব্যবহার করলাম দ্রবণ, ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা পাইলাম একটা। তারপর হচ্ছে এখানকার যে এটা সংকেত কি? পাইরিনের সংকেত CCl4। ভাইয়া এটা কোথায় পাইছেন? এটা কবির স্যারের বইতে আছে, আমি লিখে রাখছি। তারপর হচ্ছে ওয়েস্ট্রোসলের সংকেত যেটা আছে এই সংকেতগুলা এবং বাংলা যে নামগুলা লিখে দেওয়া আছে রাসায়নিক, সেই নামগুলো তোমাকে ওখান থেকে নিজে নিজে মুখস্থ করতে হবে। এগুলো যদি তুমি মুখস্থ না করো, কোনো টেকনিক খাটাইতে যাও, তাহলে দেখবে যে পরীক্ষার হলে তুমি নিজের টেকনিক হয়ে গেছো, সো এগুলো খাটানো যাবে না। আচ্ছা, তারপর আমরা আসি অস্ত্রোপচারের ব্যবহারের মধ্যে কি কি ছিল। তো অস্ত্রোপচারে আমরা কোনটা ইউজ করি? সাধারণত যে অ্যানেস্থেটিক বা যে লোকাল অ্যানেস্থেটিক বা যেগুলো দেওয়া আছে ওই নামগুলো তোমাকে ওখান থেকে মুখস্থ করতে হবে, কিন্তু কোনটাই ব্যবহার করা হয় অস্ত্রোপচারের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। এবং কি কি হয় দেখো, এক নম্বরে অস্ত্রোপচারে তুমি যদি দেখো, আমি যদি একটু খেয়াল করি তোমাকে একটা জিনিস খেয়াল করো তো, সেটা হচ্ছে কি প, ফ, ব, ভ, মো, তাই না? এরকম ভাবে মনে রাখো তো সাধারণত। তো তোমার মো পর্যন্ত লাগতেছে না, এই পর্যন্ত হলে হচ্ছে। তাহলে তুমি দেখো এখানে হচ্ছে প আছে, এটার মধ্যে কি আছে? প আছে, অস্ত্রোপচারের মধ্যে প আছে। তারপর হচ্ছে কি ফ আছে, ফ মানে ক্লোরোফর্মের মধ্যে ফ আছে। তাহলে তুমি যদি এই দুইটাকে একসাথে করো, এই দুটাকে একসাথে করো, অর্থাৎ আমরা যদি বলি যে অস্ত্রোপচার রূপে কোনটা ইউজ করা হয়, অস্ত্রোপচারে কোনটা ইউজ করা হয়, সেটা হচ্ছে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এটা কোথায় ক্ষতিগ্রস্ত করে, মানে কোনটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে কি ভ আছে, লিভারের মধ্যে ভ আছে, তার মানে এটা লিভারে ক্ষতিগ্রস্ত করে। কি সৃষ্টি করে? ক্যান্সার সৃষ্টি করে। ক্লোরোফর্মের ক্যান্সার ক আছে, ক্লোরোফর্মের ক্যান্সার সৃষ্টি করে। তারপর হচ্ছে কি এইখানে দেখো আবার এই ক্লোরোফর্মের মধ্যে ফ আছে, ফ্লোথেনের মধ্যেও ফ আছে। তাহলে আমরা একবার এভাবে মনে রাখতে পারি না যে অস্ত্রোপচারে আমরা
ইউজ করি অস্ত্রোপচারে, সেটা ইউজ হলো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম যদি অস্ত্রোপচারে যায় তাহলে কি হবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কোথায় ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে লিভার। কি আছে, ভ আছে, এই যে এখানে ভ আছে, প ফ ব ভ, আমরা এইভাবে সিরিয়াল এবং রাখছিলাম। তো ভ দিয়ে লিভার ক্যান্সার ফ্লোথেন, ঠিক আছে, ফ দিয়ে ফ্লোথেন, এইভাবে মনে রাখার চেষ্টা করবো যতটুকু মনে থাকা যায় আর কি। তারপর আসা হচ্ছে অগ্নি নির্বাপক রূপে। অগ্নি নির্বাপক রূপে তোমরা আমাকে একটা কথা বলো তো, যে হেল শব্দের অর্থ কি? হেল শব্দের অর্থ আমরা তো হেল মানে কি জানি, জাহান্নাম না? আমার জীবনটা সেই হেল করে ফেলেছে। অনেকে বলো না গার্লফ্রেন্ডকে যে তুমি আমার জীবনটাকে একেবারে হেল্প করে ফেলেছো, সেই হেল, সেই হেল, সেই হেল মানে কি জাহান্নাম, সেই হেল মানে কি জাহান্নাম। যদি হেল মানে জাহান্নাম হয়, তাহলে এই জাহান্নামটাকে কোনো কিছু দিয়ে ঠান্ডা করতে হবে। সেটাকে, এই জাহান্নামটাকে কোনো কিছু দিয়ে ঠান্ডা করবো, সেটা কোনটা? এই যে হ্যালোনস, হ্যালোনস কি অগ্নি নির্বাপক। তাহলে জাহান্নামটাকে আমরা ঠান্ডা করবো কি অগ্নি নির্বাপক দিয়ে। এখন এটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা কি আছে বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা অদাহ্য। আচ্ছা, জাহান্নাম তো আগুন জ্বলতেছে, জাহান্নামে কি আগুন জ্বলতেছে, কিন্তু অদাহ্য কি আগুন জ্বলবে না, ওই আগুনটাকে নিভাবে, থামাবে, অর্থাৎ আগুন জ্বলতে দিবে না, তার মানে কি অদাহ্য। তারপর হচ্ছে উদ্বায়ী, মানে এইটা উপরে থাকবে। এটা যদি তুমি ধরো এখানে আগুন জ্বলতেছে, উপর থেকে যদি তুমি এটাকে থামাই দিতে চাও তাহলেই কেবল সম্ভব, কিন্তু নিচ থেকে থামাই দিতে গেলে ঝামেলা করবা, কিন্তু উপর থেকে একেবারে থামাই দিলে তখন দেখবা যে এটা একবারে নিভে গেছে। তো তুমি মনে রাখবে যে উপরের দিকে থাকে, উদ্বায়ী বা উপরের দিকে থাকে, এইভাবে মনে রাখবে আর কি। এটা যদিও সঠিক কথা না, কিন্তু আমি মনে রাখার জন্য বলতেছি। তারপর হচ্ছে বায়ু অপেক্ষা ভারী। এখন ভারী বায়ু অপেক্ষা যদি না হয়, আগুন উপরের দিকে উঠতেছে তো উঠেই যাবে। আর যদি ভারী হয় কোনো কিছু দিয়ে, আমি চাপা দিয়ে দিলাম একেবারে, মাটি দিয়ে যেরকম আগুন, ধরো আগুন উপরে উঠছে, উপর থেকে মাটি পড়ছে, ওই আগুন তার জ্বলবে না, কারণ চাপা পড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা মনে রাখবা যে অগ্নি নির্বাপকের 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে অদাহ্য, একটা হচ্ছে উদ্বায়ী, একটা হচ্ছে বায়ু অপেক্ষা ভারী। তো অগ্নি নির্বাপকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি BCF। এখন BCF মানে তোমরা মনে রাখতে পারো তোমাদের সিস্টেমে যেটা ওখানে দেওয়া আছে বইতে সেটা পড়বা, কিন্তু আমি আমার সিস্টেম মনে রাখাচ্ছি যে বার্ন কন্ট্রোল, বার্ন কন্ট্রোল ফ্যাক্টর, যে বার্ন, বি ফর বার্ন, তারপর হচ্ছে কি সি ফর কন্ট্রোল, আর এফ ফর ফ্যাক্টর। এবং মনে রাখবা যে এরা আগুন নিয়ন্ত্রণ করে, আগুন নিয়ন্ত্রণ করে। তাহলে এই পর্যন্ত যদি তুমি বুঝো তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন সংকেতগুলো তোমাদের নিজেদের মুখস্থ করতে হবে ভাই। একটা জিনিস, ওই জিনিসটা যদি তুমি মুখস্থ না করো তুমি আসলেও পারবা না, ভুলভাল করবা, শেষে আরেক ঝামেলা। তারপর আসো এটাকে আর কি কি হিসেবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কি হিমায়ক ও প্রোপেল্যান্ট গ্যাস রূপে ব্যবহার করা যায়। তো আমরা এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তো সেগুলা কি কি আছে দেখো। 1 নাম্বার বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে কি অগন্ধ। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি অদাহ্য, স্বরেও আছে, প্রত্যেকটার মধ্যে তুমি স্বরেও খুঁজে পাবা। অবিষাক্ত মানে যার বিষ নাই, অদ্রবণীয় পানিতে। তারপর হচ্ছে অবেশি স্ফুটনাঙ্ক, বেশি স্ফুটনাঙ্ক, তাহলে অল্প চাপে তরলীভূত করা যায়। এদের বাণিজ্যিক নামটা কি? এদের বাণিজ্যিক নাম হচ্ছে কি ফ্রিয়ন, এদের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। তাহলে তুমি এই টপিকটার এই এক্সাম্পল গুলার বৈশিষ্ট্য যেটা আছে, ফ্রিয়নস এর বৈশিষ্ট্য, ফ্রিয়ন যেটা আছে সেটার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোতে সবগুলো একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে স্বরেও থাকবে, স্বরেও থাকবে। স্বরেও থাকলেই সেটা হচ্ছে, যেমন দেখো অগন্ধ, অবিষাক্ত, অদাহ্য, সবগুলোর মধ্যে স্বরেও কথা আছে। তাহলে আমরা যে হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার কোনটা কিভাবে করতে হয় সেটা মোটামুটি জানলাম, শুধুমাত্র সংকেত ছাড়া, ঠিক আছে। আর সংকেতগুলো তোমাকে ওখান থেকে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।